একটা কেক, এটা কি শুধুই একটা কেক? না, এটা হলো একটা স্বপ্ন, এটা হলো একটা সুন্দর কল্পনা। একটা কেক বানানোর আগে আমাদের মনে কত রকমের প্রশ্নই না একটা আসে। কেক বানাবো, কেকটা সুন্দর মতো ফুলবে তো, তারপর কেকটা সফট হবে তো, কেকটা খেতে মজা হবে তো, চুপসে যাবে না তো, উপর দিয়ে কালার আসবে তো। এরকম হাজারটা প্রশ্ন মনে নিয়ে আমরা একটা কেক বানাতে যাই। তারপর যদি সেরকম আশানুরূপ ফল পাওয়া না যায়, তাহলে কেমন কষ্ট লাগে? তাহলে চলুন ভিউয়ার্স, আজকে আপনাদের একটা পারফেক্ট প্লেন কেক বানানোর রেসিপি শেয়ার করি। প্রথমেই কেক বানানোর জন্য সবচেয়ে প্রথম যে কাজ সেটা হচ্ছে কেক মোল্ডটা আগে থেকেই প্রস্তুত করে নিতে হবে। আপনি যে মোল্ডে কেক বানাবেন সেটার সাইজ অনুযায়ী কাগজ কেটে তারপর একটু তেল ব্রাশ করে ওটার মধ্যে ওই অনুযায়ী কাগজটা আগে বসিয়ে দিবেন। কারণ কেকের ব্যাটার তৈরি করার পর এইটুকু কাজ করতে গেলে তখন কিন্তু আপনার কেকের পারফেক্টনেসটা একদমই শেষ হয়ে যাবে। তো প্রথম কাজ আমাদের কি হলো এখানে, যে কেকের মোল্ডটা তৈরি করে নেওয়া। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিভাবে কেকের মোল্ড তৈরি করে নিলাম, এটা রেখে দিলাম পাশে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া আর ছেলে নেওয়া। একটা চালনির মধ্যে প্রথমে 1 কাপ আটা নিয়েছি আমি, এটা ময়দা দিয়েও করা যাবে। তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি, এটা টেস্ট বাড়ানোর জন্য। আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই 1 কাপ আটা বা ময়দার মধ্যে 1 চা চামচ বেকিং পাউডারে দিবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেকিং পাউডারটা কিন্তু রিসেন্ট কেনা হলেই ভালো। অনেক পুরনো বেকিং পাউডার দিয়ে কিন্তু কেক ভালো হয় না। তারপর সামান্য লবণ দিয়ে এটা চেলে নিচ্ছি। এই চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। একটা সফট কেক বানানোর জন্য আপনাকে অবশ্যই শুকনো উপকরণগুলো প্রথমেই চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে আপনাদের একটা পারফেক্ট কেক বানানোর স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দিব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে তারপর কেকের ব্যাটারটা যেখানে বানাবো সেই পাত্রে আমি কি করব, ডিমটা ভেঙে নিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচার, অবশ্যই ফ্রিজ থেকে বের করে নেওয়া যাবে না। আর এই যে এই বিটার মেশিনটা দেখছেন, এইটা হচ্ছে একটা কেক, সফট পারফেক্ট কেক বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে যে যতই বলুক ডাল ঘুটনি দিয়ে তারপর ব্লেন্ডার দিয়ে, আপনারা হয়তো বাসায় অনেকে এইভাবে ট্রাইও করে থাকেন, বানিয়ে থাকেন, কিন্তু বিটার দিয়ে যখন আপনারা কেক বানাবেন আপনাদের ধারণাটাই পাল্টে যাবে। আচ্ছা, এখন আমি কি করেছি, এই 3টা ডিমের মধ্যে পর্যায়ক্রমে আধা কাপ চিনি দিয়েছি। 1 কাপ ময়দার মধ্যে বা আটার মধ্যে আপনাদের আধা কাপ চিনি যথেষ্ট। এরপর এটাকে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়েছে, ডিমের ফোমটা আমি বিটারের স্পিড 1-এ দিয়ে করেছি। তারপর 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের ফোমটার কালারটা যখন এভাবে সাদা হয়ে আসবে, ফুলে আসবে, তখনই আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো এখানে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা কিন্তু খুবই আস্তে ধীরে করতে হবে। ভিডিওতে আমি যেন ভিডিওটা লেন্থি না হয় এই জন্য হয়তো স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। আমার 3 থেকে 4 মিনিট 5 মিনিট সময় লেগেছে। এরপর কেক মোল্ডে ওই যে আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ড এখানে কিন্তু আমি ঢেলে দিলাম। হলো না, কাজটা এখন একদম ইজি হয়ে গেল। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এভাবে ট্যাপ করে নেওয়া, ভিতরে যেন এয়ার বাবলস না থাকে বা কেকটা পরবর্তীতে কাটার পরে যেন ফাঁকা ফাঁকা না হয়ে যায়, এই জন্য কিন্তু এটা ট্যাপ করে নিতে হয়। আর এদিকে আগে থেকেই কাজের ফাঁকে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম। চুলার ফ্লেম হচ্ছে এরকম, একদম লো মিডিয়াম হিটে আমি 30 মিনিট বেক করে নেওয়ার পর এই তো চমৎকার কেকটা আমার হয়ে গিয়েছে। এখন একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিতে হবে। একদম টুথপিকটা যখন ক্লিন চলে আসবে তখনই বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। অবশ্যই এটা গরম থাকতে নামাতে যাবেন না, যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে সাবধানে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে উল্টা করে এটা বের করে নিচ্ছি। কেকটা এখনও যথেষ্ট গরম, তারপর ধরা যাচ্ছে। এই তো হয়ে গেল। এখন এটার নিচের কালারটাও যথেষ্ট সুন্দর, ওয়াও, এটা একদম গোল্ডেন কালার চলে এসেছে। একটা পারফেক্ট কেক বানানোর জন্য যতটুকু সম্ভব ইজিভাবে আমি চেষ্টা করেছি ভিউয়ার্স আপনাদের বোঝানোর জন্য। আর এটা কিন্তু অবশ্যই স্পঞ্জি কেক ছিল না, তারপরেও কেকটা যথেষ্ট স্পঞ্জি হয়েছে, আপনারা দেখতেই পেরেছেন ভিডিওর শুরুতে। এইটা হলো বিকেলের টি টাইম কেক বা প্লেন কেক, বানানোও সহজ আর খেতেও অনেক সুস্বাদু। আর আমি কেকের উপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম যেন দেখতে সুন্দর লাগে। এই তো আমার কেক কাটা শেষ, এখন শুধু 1 কাপ গরম চা আর দারুণ মজাদার এই প্লেন কেক। প্রিয় দর্শক, তাহলে আমার টিপসগুলো ফলো করে বিকালে যে কোনো সময় চুলাতেই আপনারা বানিয়ে নিন এরকম প্লেন কেক আর সফট সুন্দর একটা কেক। অনেকেই ভাবে যে ওভেনে ছাড়া উপরের কালার আসে না, কিন্তু পাতিলেও আপনারা বিশেষ করে যখন সিলভারের পাতিল বসাবেন তখন ওইটার উপরে এরকম কালার আসবে, একদম চিন্তা নাই। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি,
মেজারমেন্ট কাপ ছাড়া কিন্তু কেক বানাতে যাবেন না। আপনারা বাজারে ৬০-৭০ বা ১০০ টাকার মধ্যে কিন্তু অনেক রকম মেজারমেন্ট কাপ পাওয়া যায়। তো ওই মেজারমেন্ট কাপের সেটগুলো অবশ্যই একটা বাসায় রাখবেন। যারা কেক লাভার তারা কিন্তু এক সেট মেজারমেন্ট কাপ অবশ্যই ঘরে কিনেই রাখবেন। এই তো হয়ে গেল। আবার আর কিছু কি বলা বাকি রইলো? মনে তো হচ্ছে না। আচ্ছা, আরও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন বা জানাতে পারেন। আমি চেষ্টা করেছি সব খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করার জন্য। যতটুকু আমি জানি আর কি। আমি যে খুব এক্সপার্ট তা কিন্তু না। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এখন মোটামুটি পারি আর কি। আমার পেজে আরও অনেক কেকের রেসিপি আছে বা ছবি দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন চাইলেই। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।